আজকে কোচিংয়ে মানুষজন বেশি একটা আসে নাই, সো ওই জন্য গলির মধ্যে গ্যাদারিংও খুব একটা নাই। আমার একটা মেডিসিন নেওয়ার কথা ছিল, 12টার সময় নিতে পারি নাই আনফর্চুনেটলি, বাসায় গিয়ে নিব আর কি। ওয়াইড অ্যাঙ্গেলে রাখছি, সুপার ভিউতে রাখি নাই। আজকে এই ফুটেজগুলো সব ওয়াইড অ্যাঙ্গেলে নিব, ওয়াইড অ্যাঙ্গেলে কীরকম আসে এটা একটু দেখার চেষ্টা করব। চলেন যাই, স্কুলের সামনে দিয়ে যাচ্ছি। এই হচ্ছে বিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ, ওই যে অনেক পুরাতন স্কুল অ্যান্ড কলেজ। গেইন লেভেল রেখেছি সম্ভবত -6 DJI মাইক মিনির, আর ওয়াইড অ্যাঙ্গেলে রেকর্ডিং করছি, সুপার ভিউতে রেকর্ডিং করছি না আজকে। DJI Action 5 Pro ওয়াইড অ্যাঙ্গেলের ভিউটা কেমন আসে সেটা দেখতে চাচ্ছি। সুপার ভিউটা তো দেখেছি, ওয়াইড অ্যাঙ্গেলে একটু ক্লোজলি আসে, বাট হ্যান্ডেল বারটা কীরকম আসে সেটাই হচ্ছে দেখার বিষয়। এখানে রিক্সা ধরার একটা ফাঁদ দিছিল, এটা তুলে ফেলছে, কারণ রিক্সা অন্যভাবে চলে যায়, লাইক ওরা ওদের টেকনিক ইউজ করে ওই ফাঁদে পাড়া দেয় না। এখানে আবার ইউটার্ন করে রাখছে, আচ্ছা এটা তো নতুন দেখলাম, যাক ভালো সিস্টেম রানিং থাকার জন্য। এটা আমার কাছে মনে হয় একটা গুড ইনিশিয়েটিভ। গাছগুলোর কথা বলছি আপনাদেরকে আগেই, অনেক পুরাতন গাছ। এই বাসাটা কার জানি না, এটার ভিতরে অনেক গাছপালা আছে এবং অনেক বড় একটা অতিথি ভবন, পদ্মা। ও আচ্ছা, তাই তো বলি, এত বড় বাসা তো এখানে নর্মালি কোনো ব্যক্তির হওয়ার কথা না। উঠে গেলাম ফ্লাইওভারে, নেমে যাব 7 রাস্তা দিয়ে। বাইকের রেকর্ডিং আমি সবসময়ই সুপার ভিউ দিয়ে রেকর্ডিং করেছি, বাট আজকে করতে যাচ্ছি হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে, কীরকম হয় সেটা দেখার জন্য। যথেষ্ট পরিমাণে রোদ উঠছে, রাস্তা ফাঁকাই আছে। কালো মানিকে চালাচ্ছি আমি 4000 RPM, যেটা আমাকে বলা হয়েছে শোরুম থেকে যে আপনি 4000 RPM চালান, ফার্স্ট 2000 কিলো পর্যন্ত, এত বেশি টানাটানি দরকার নাই। সো আমি ওটা মেনটেন করে চালানোর চেষ্টা করতেছি। ভূমি অফিস মনে হয় এখনও খুলে নাই, রবিবার থেকে সব সরকারি অফিস আদালতগুলা পুরাদমে চালু হবে। তেজগাঁর দিকে আছি আমি, এটা হচ্ছে সিরামিক্সের কলেজ। সিটি ফুয়েল পাম্পগুলোও খুলছে কিনা, হ্যাঁ খুলছে। আমার ফুয়েল এখনও 2 দাগ আছে, সো আরও হয়তো চালানো যাবে, দেখা যাক কতটুকু চালানো যায় আরও। এই রোডটা দেখে অনেক বেশি এবড়ো থেবড়ো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, স্মুথনেস নাই এই রোডটাতে, প্রচুর বাম্পিং করতেছে। এই যে উঠে যায় তেজগাঁও র্যাঙ্কস ফ্লাইওভারে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস। ঢাকা শহর যদি আসলে এরকম থাকতো তাহলে যে কত আরামের একটা শহর ছিল ঢাকা। আনফর্চুনেটলি এত মানুষ, সো আসলে আউট অফ কন্ট্রোল হয়ে যায় চলাফেরা ঢাকায়। গাড়িগুলো উঠতেছে সব এলিভেটেড এক্সপ্রেসওয়েটাও মনে হয় ফাঁকা আছে। এদের মধ্যে কিছু মনে হয় দুর্ঘটনা ঘটছে এক্সপ্রেসওয়েতে, ফাঁকা রাস্তা পেয়ে সবাই মানে যাচ্ছে তাইভাবে ড্রাইভ করছে। একটু ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে রাইড করলে প্রবলেমটা কি আমি আসলে বুঝতে পারি না। মানুষ যে কেন জীবনের চাইতে সময়ের মূল্য অনেক বেশি দেয় জানি না আসলে। ওই যে চিপার মধ্যে দাঁড়াইলো, যাইতে কি পারমু? এত চাপায় দাঁড়াইলাম মামা, ডাইনে জায়গা ছিল না তোমার? ও যে রোদ উঠছে এই ছায়াতে দাঁড়াই, ও ছেড়ে দিছে, দাঁড়ানোর দরকার হচ্ছে না। মানুষের বেড়ানো কমছে কিনা জানি না, না এখনও তো মনে হয় মানুষজন বেড়াইতে আসতেছে রোদের মধ্যে। ওই যে এদিকে মানুষের ভিড়ভাড়টা দেখতে পাচ্ছি, সবাই ওয়েট করতেছে কখন খুলবে। ঈদের দিন থেকে আসলে এগুলাতে আসাই যায় না, এমন একটা অবস্থা।
দেখে আগে পার হয়ে যাই। সিনেমার শুটিং আছে নাকি? সব গিম্বল টিম্বল প্রফেশনাল ক্যামেরা নিয়ে চলে আসছে দেখি। যে রোদ, এই রোদের মধ্যে আসলে শুটিং করাটাও কষ্টকর। সংসদ ভবন, এই ভর দুপুরেও দেখি মানুষ আসতেছে। এই যে মানুষজন দাঁড়ায় সংসদ ভবন দেখতেছে। সকালবেলা এখানে পুলিশ দেখছিলাম, ওভার স্পিডিংয়ের জন্য ধরতেছিল। এখনও ধরতেছে কিনা আমি জানি না। একটা গাড়ি সামনে দেখতে পাচ্ছি আটকাইছে, সো হোপফুলি ওভার স্পিডিংয়ের জন্য ধরছে। বাইকও ধরছে মনে হয়। বাইকে ধরছে, গাড়িও ধরছে, ভালো করছে। এরা আইন কানুন মানে না, কিছু না, ওদেরকে ধরছে, খুবই ভালো কাজ করছে। যাক, বের হয়ে যাই ফাঁক দিয়া। ওরে কালো ধোয়া। স্কুল মনে হয় মঙ্গলবার বুধবার থেকে সব খোলা। পিলিয়ন করে যাচ্ছি, দেখি পিলিয়ন করে গেলে এখানে কীরকম সাসপেনশনটা কাজ করে। রয়্যাল এনফিল্ডের মতোই কাজ করে নাকি আর একটু খারাপভাবে কাজ করে? না, ওরকমই কাজ করে। খুব একটা বেশি ফিল করা যায় না। তবে রয়্যাল এনফিল্ডের সিটের কুশনগুলো খুব সফট, এটা হচ্ছে একটা ভালো দিক। যেটা এফজেডএসে ওর চাইতে একটু কম। তবে হ্যান্ডেলবারটা এফজেডএসের চেয়ে আমার কাছে বেটার মনে হয়েছে, পার্সোনাল ওপিনিয়ন। এক একজনের কাছে হয়তো বা এক একটা ভালো লাগতেই পারে। সামনে দিয়ে বামে চলে যাই। চলে আসছি বাসার কাছে। সামনে গিয়ে বাম দিয়ে ঢুকে যাব। সো ওয়াইড অ্যাঙ্গেলের ভিউটা কেমন আসতেছে বলতে পারতেছি না, যতক্ষণ না বড় মনিটরে নিতে পারতেছি। সুপার ভিউ বা এক্সট্রা ওয়াইড যেটা, সেটা আবার অনেক বেশি এক্সট্রা হয়ে যায়। ওই হ্যান্ডেলবার সহ শুধু ওয়াইডটা কেমন হয় দেখতে হবে। আরে ভাঙা রাস্তাটাগুলো খুব পেইন দিচ্ছে। যাই হোক, চলে আসছি বাসার ঠিক সামনে।